হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেস স্ট্রেস লার্ন ফ্রেশ। এটি আমার প্রথম ভিডিও, তাই একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি। এখানে আমি ক্লাস 10 এবং 12-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাবজেক্ট রিলেটেড ভিডিও দেব, যেখানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, টেস্ট পেপার, গ্রামার, রাইটিং এসব নিয়ে যথেষ্ট ডিসকাশন থাকবে এবং বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে গ্রামার বা অন্যান্য টপিকগুলোকে একটু ইজি ওয়েতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আই হোপ তোমরা এই ব্যাপারে এই চ্যানেল থেকে অনেকটা উপকার পেতে পারো। হ্যাঁ, আর একটা ব্যাপার আমি এখানে বলে রাখি, সেখানে তোমরা অনেকেই মনে করো যে গ্রামার জিনিসটা না একটু কঠিন, ঠিক আছে? বিকজ অনেক রুলস, অনেক জিনিস মুখস্থ করতে হয়, যে এই হলে কি হয়, এদিকে এস হঠাৎ করে চলে আসছে, ওদিকে ইএস হঠাৎ করে চলে আসছে, বা ওদিকে এখানে ইডি ছিল, এখানে টি ছিল। ইয়েস, কোয়াইট কনফিউজিং, রাইট? হ্যাঁ, একটু কনফিউজিং, বাট আমি এখানে একটা একটু ইউনিকভাবে বোঝানোর চেষ্টা করব, যেখানে আমি মেন ট্র্যাডিশনাল ওয়েতে তো বোঝাবোই যে এই রুলটা কিভাবে হয়, তাছাড়াও আমি তোমাদেরকে অনেক কিছু ট্রিক্স বলে দেবো। ট্রিক্স বলে দেবো মানে সব জায়গায় তো ট্রিক্স খাটে না, তো যেই যেই জায়গাগুলোতে সম্ভব সেই জায়গাগুলোকে একটু লুসিড ওয়েতে, একটু সহজভাবে তোমাদের বিভিন্ন ট্রিক্স এবং যেভাবে করা যেতে পারে, যখন যেটা মনে হবে হ্যান্ডি তখন সেই জিনিসটা করে দেব। তো আমার মনে হয় তোমরা এই চ্যানেল থেকে উপকার পাবে। তো চলো, এই হচ্ছে আমার জাস্ট একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন যে আমি কিভাবে কি করতে চলেছি। হ্যাঁ, এখন প্রথম আমি পিওয়াইকিউগুলো যেগুলো সলভ করিয়ে দেবো মেইনলি গ্রামারের, বিকজ আদারওয়াইজ অন্যান্য মাধ্যমিকের যে ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যেগুলো আছে, আগের বিগত বছরে যেগুলো এসেছে, সেগুলো সবই যদি আমরা এখন প্র্যাকটিস করতে চাই, আমাদের করার দরকার নেই, বিকজ তুমি কমন পাবে না। সিন প্র্যাকটিস করতে পারো অ্যান্ড গ্রামার অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। রাইটিং করলে খুবই ভালো, বাট আমি এখানে গ্রামারের উপর ফোকাস করব এবং এরপরে প্রথমে আমি পিওয়াইকিউগুলো সলভ করিয়ে দেবো। এর সাথে সাথে আমি আর একটা জিনিস করব, সেটা হচ্ছে টেস্ট পেপারসের সলিউশন করে দেবো। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে রাইটিংয়ের কিছু ফরম্যাট লিখিয়ে দেবো, ঠিক আছে? কমন ফরম্যাট লিখিয়ে দেবো, যেটার মধ্যে তুমি অন্যান্য সমস্ত ওয়ার্ডসগুলো ফিল করে না যে কোনো টপিকের উপরে তুমি রাইটিং লিখে নিতে পারো। তো এই কারণেই আমি কথাটা বললাম যে মেমোরাইজেশন জিনিসটা এই আমার চ্যানেলে একটু কমই হবে, যদিও হয় সেটা কিন্তু খুবই সিরিয়াসলি হবে না, ঠিক আছে? তো সিরিয়াসলি হবে না, একটু একটু মজা করে আমরা পড়বো এবং একবার পড়ে ওটা থেকে যতটা আউটপুট পাওয়া সম্ভব হয় সেই জিনিসটা করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই ছিল ইন্ট্রোডাকশন। চলো, আর এবারে না বকে 2023-র আমরা সলিউশনগুলো করে নিই গ্রামারের। তো প্রথমেই দেখতে পাচ্ছ ভার্বের ফর্ম বলা আছে। আরেকটা জিনিস বলি, যদি তোমাদের এই ডিটেল সলিউশনের জন্য যদি দরকার না হয়ে থাকে, তাহলে আমি কিন্তু এই রিলেটেড একটা শর্টস দিয়ে দিয়েছি, যেখানে শুধুমাত্র এর আনসারগুলো কিন্তু দেওয়া আছে। 2023-22 এভাবে আনসার্সগুলো দেওয়া আছে। যদি তোমাদের শুধু আনসার্স দরকার হয়, কোয়েশ্চেন আনসার যে কীভাবে গ্রামার এসেছে সেটা একবার দেখে নিলে বেটার হয়, তাহলে অলওয়েজ আমি রেকমেন্ড করবো শুধু শর্টসটা দেখে নাও। যদি মনে হয় যে না, আমি একটু ডিটেলসে দেখবো যে এর মধ্যে কি কি আছে, বা কেন বাকি উত্তরগুলো হলো না, বা কেন এই উত্তরটাই হলো, যদি এটা জানতে চাও, তাহলে আমি রেকমেন্ড করবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবং 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 প্রথম ভিডিও তো, তাই জন্য একটু বেশি ইন্ট্রোডাকশান দিচ্ছি, নেক্সট টাইম থেকে বুঝতে পারবে আমি কিভাবে পড়াবো। তো এই যে দেখতে পাচ্ছ তুমি, এখানে আনসারগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট অফ অল আমি এটা এক্সপ্লেন করব এই দুটো কেন হবে না, ঠিক আছে? তারপরে আমি আর একটা জিনিস বলবো এখানে, সেটা হচ্ছে যেমন এখানে ধরো হ্যাড গ্যাদার্ড আছে, হ্যাড কালেক্টেড আছে, তো আমি এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তো তুমি যখনই প্রিভিয়াস ইয়ার স্টাডি করবে, তখন তুমি দেখতে পাবে যে মেনলি পাস্ট পারফেক্ট টেন্স থেকেই না অনেক কটা আমাদের ভার্বের ফর্মস আসছে। তো তার মানে কি, আমাদের এক্সামে এই জিনিসটাকে কিন্তু খুব বেশি করে ফোকাস দিতে হবে। তো এখন দেখো, গ্রামারের যদি আমি টেন্সের নিয়মটা শিখতে যাই, ঠিক আছে, টেন্স কাকে বলে এই সেই, আমরা যদি শিখতে যাই, টোটাল আমাকে 12খানা রুল শিখতেই হবে। হ্যাঁ, এবং এটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। তো আমরা কি করব না, যেগুলো যেগুলো এক্সামে আসছে, যেরকমের মতো কাজ চালানোর জন্য, সেটাকে আমরা ভালো করে শিখে নেব। ফর এক্সাম্পল, আজকে আমরা কি শিখবো বলো তো? প্রথমে এটা স্টার্ট করার প্রথমেই, সলিউশন স্টার্ট করার প্রথমেই আমরা শিখে নেব যে পাস্ট পারফেক্টের রুলটা কি, ঠিক আছে? পাস্ট পারফেক্টের রুলটা কি?
তো পাস্ট পারফেক্ট বোঝার আগে আমাকে এটা জানতে হবে ছোট্ট করে যে ভার্ব জিনিসটা কি, ঠিক আছে? তো ভার্ব জিনিসটা কি আমরা জানি, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা বোঝায় বা অ্যাকশন বোঝায়, ঠিক আছে? তো ভার্বের মধ্যে আমরা জানি যে তিনখানা আবার টেন্স হয়, তাই না? একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা না সরি, টেন্স যখন বলবো তখন হচ্ছে ফিউচার টেন্স হয়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস আছে এখানে, ভার্বের ফর্ম বলেও একটা জিনিস আছে, তাই তো? ভার্বের ফর্ম তোমরা সবাই জানো, এটা খুবই বেসিক, তাও আমি জাস্ট ইন্ট্রোডাকশন বলে বলছি। সেটা হচ্ছে গো। ধরো এই যদি ওয়ার্ডটা ধরি, গো মানে হচ্ছে যাওয়া, আমরা পাস্ট টেন্সে জানি এটা ওয়েন্ট হয়, আর পাস্ট পার্টিসিপেলে আমরা জানি এটা গান হয়, তাই তো? তো এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, যেটাকে আমি মাঝে মধ্যেই V1 বলে থাকি, V1। এইটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, যেটাকে আমি V2 বলে থাকি, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমি PP বলে থাকি, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আমি টার্মগুলো কেন বলছি, কেননা ধরো ফ্লোমে যদি আমি V1 V2 বলতে থাকি তখন কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে, তাই জন্য আমি জাস্ট বলে দিলাম। চলো আমরা পাস্ট পারফেক্ট রুলটা শিখে নিই, ঠিক আছে? পাস্ট পারফেক্টের রুলটা শিখে নিই। তো পাস্ট পারফেক্ট মানে কি? অতীতকালের দুটো অ্যাকশন, অতীতকালের দুটো অ্যাকশন, ঠিক আছে? অতীতকালের দুটো অ্যাকশন, যেটা যেটা আমাদের ফার্স্টে হয়েছে তার সাথে আমাদের কি বসাতে হয়? হ্যাড পাস্ট পার্টিসিপল বসাতে হয়, হ্যাড পাস্ট পার্টিসিপল বসাতে হয়। যেটা আমাদের সেকেন্ডে হয়েছে বা যেটা আমাদের লাস্ট অ্যাকশন, সেটার সাথে আমাদের V2 ফরম্যাট বসাতে হয় বা সিম্পল পাস্ট টেন্স বসাতে হয়। আমার মনে হচ্ছে অনেকেরই গুলিয়ে গেছে যে জিনিসটা কি। আমি যেহেতু ডাইরেক্ট এখানে জাম্প করেছি না পাস্ট পারফেক্টের রুল, তাই জন্য তোমাদের হয়তো ঘুলিয়ে যেতে পারে, বাট জাস্ট এভাবে বোঝো। ধরো অতীতকালে দুটো অ্যাকশন আছে, আমি এক্সাম্পল দিই এবং আমি এক্সাম্পলটাও দেবো কিন্তু ক্লাসিক এক্সাম্পল, যেটা কিনা সবাই বলে। ধরো ডক্টর আসার আগে রোগীটি মারা গেল, ডক্টর আসার আগে রোগীটি মারা গেল। দুখানা ভার্ব আছে কিন্তু এখানে। আসা মানে হচ্ছে, একটা হচ্ছে কাম, আর একটা কি আছে দেখো, রোগীটি মারা গেল, আর একটা কি আছে বলো তো, ডাই, তাই তো? একটা আছে কাম আর একটা আছে ডাই। আমি পরিষ্কার করে লিখি, একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে ডাই। এবার আমাকে বলো তো কোনটা আগে হয়েছে, ডাক্তার আগে এসেছে না রোগীটি আগে মারা গেছে? অবভিয়াসলি রোগীটি আগে মারা গেছে। তো আমি এই যে রোগী, যেটা আমার আগে হবে, যেটা আমার আগে হবে তার সাথে আমি কি বসাবো? হ্যাড পাস্ট পার্টিসিপল, এবার ডায়েড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাইড, তাই জন্য আমি এখানে হ্যাড ডাইড বসালাম। অ্যান্ড কাম, এটা যেহেতু আমার সেকেন্ড, ডক্টর তো পরে এসেছে না, তো এইটা আমার আগে হয়েছে, এটা আমার পরে হয়েছে, তাই জন্য আমরা এখানে V2 ফরম্যাট বসাবো, কেম। ব্যাস, এইটা হয়ে গেল গোটাটা। আর যদি আমি গোটা সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে বলি তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর ডক্টর কেম। তো এইরকম হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের রুল। শুধু একটা জিনিস মনে রাখতে হয়, জাস্ট রিভিশন পারপাসে আমি বলে দিই পাস্ট পারফেক্টের কী রুল। দুটো অ্যাকশন, যেটা ফার্স্টে হবে সেটা এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে। এদিকে মানে আমি সেন্টেন্সের শেষের দিকে বলছি, ঠিক আছে? এদিকে মানে হচ্ছে সেন্টেন্সের শেষের দিকে। যেটা আগে হবে সেটার সাথে আমার হ্যাড পাস্ট পার্টিসিপল বসাতে হবে, যেটা সেকেন্ডে হবে বা যেটা লাস্টে হবে সেটার সাথে সিম্পল V2 বা ভার্বের পাস্ট ফর্ম। ওকে, এইবার চলে আসো সলিউশনে। দেখো, দ্য টর্টওয়াইজ সেট আউট টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড। এখানে লুক অ্যাট দিস পার্টিকুলার ওয়ার্ড সেট আউট, এটা কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্ব হিসেবে প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। সেট আউট মানে হচ্ছে স্টার্ট করা, বিগিন করা, ঠিক আছে, শুরু করা। তো একটু চোখ কান খোলা রাখতে হবে, বিকজ এগুলো থেকেই তো রিপিট হয় না কোয়েশ্চেন, তাই জন্য বলে দিলাম। আচ্ছা চলো, তো উইজডম ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ হি ড্যাশ ইচ পিস হি পুট ইট ইন্টু আ লার্জ গোট। দেখো কি বলছে এখানে, যখন তার সমস্ত উইজডমগুলো কালেক্ট করা হয়ে গেল, সে এই জিনিসগুলোকে রেখে দিল একটা লার্জ গোর্ডে, ঠিক আছে, কুমড়ো বা লাউ জাতীয় কিছু জিনিসে। তো এখানে গ্যাদার্ড বলছে, হ্যাড গ্যাদার্ড। এখানে হ্যাড গ্যাদার্ড তাহলে কেন দাগ দিয়েছি? তো দুটো অ্যাকশন চলছে, একটা গ্যাদার করছে আর একটা কি করছে, রাখছে। কোনটা আগে হচ্ছে? তার গ্যাদার হয়ে যাবার পরেই না সে রাখছে, তাই জন্য আমি এটাকে হ্যাড গ্যাদার দাগ দিয়েছি। অ্যান্ড এই দেখো পুট, কিন্তু এখানে পুটের এটা হচ্ছে V2 ফরম্যাট। এখন তোমরা বলতে পারো, যারা একটু জানো বা নাও জেনে থাকতে পারো, কোনো সমস্যা নেই, পুটের কিন্তু তিনখানা ফর্মই এক, পুট, পুট এবং পুট। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে আমি এটা বুঝলাম কি করে যে এখানে V2 আছে বা পাস্ট টেন্সে আছে? সেটার আনসার হচ্ছে, যখন না
এখানে দেখো এটা সিঙ্গুলার ভার্ব আছে, এটা পার্সন বলা হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আমি অন্য কোনো সময় বলে দেবো বা আমি শর্টসে বলে দেবো যে জিনিসটা কি পার্সন, একদম ছোট করে বলে দেবো, আদারওয়াইজ ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম লিখতে হয় তাহলে আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যোগ করতে হয়। এখানে আমার শুধু ইএসই হবে, এখানে এসই হবে, এখানে ইএস এর কোনো জায়গা নেই। তো এখানে যদি প্রেজেন্ট টেন্সে লেখা থাকতো জিনিসটা তাহলে হি পুটস ইট ইনটু আ লার্জ গোর্ড হতো। তো এই কারণে কিন্তু এখানে পুটই আছে, আর সেই ক্ষেত্রেই আমি বুঝতে পারলাম, ঠিক এইভাবেই আমি বুঝতে পারলাম যে আচ্ছা এখানে হ্যাড আছে, তো অটোমেটিক্যালি এখানে কিন্তু V2 হবে, ঠিক আছে। এটা প্রথম অ্যাকশন, এটা সেকেন্ড অ্যাকশন। যদি এই নিয়মটাও যদি তুমি ভুলে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে হি এর সাথে কিন্তু পুটস হতো প্রেজেন্ট টেন্সে, কিন্তু এখানে পুট আছে। তো এইটা একটা ব্যাপার। চলো নেক্সটটা কি বলছে, দিস টুক আ লং টাইম অ্যান্ড ওয়েন টর্টওয়াইজ থট হি হ্যাড কালেক্টেড অল দেয়ার ওয়াজ হি ডিসাইডেড টু হাইড দ্য gourd on the top of a tree. Again same rule, same দেখো এখানে had কেন দিয়েছে, when tortoise thought he had collected, যখন সে মনে করলো তার সমস্ত কিছু কালেক্ট করা হয়ে গেছে, আগে কালেক্ট করা হয়ে গেছে, নাম্বার 1 অ্যান্ড 2 হচ্ছে আমাদের এখানে ডিসাইডেড। তো যেটা প্রথমে হয়েছে আগেও ঠিক করেছে যে কালেক্ট করা হয়ে গেছে, নেক্সট ও ডিসাইড করেছে, সো 1 and 2। তো এখানে একটা জিনিস দেখতে পেলে কি যে পাস্ট পারফেক্টের রুলটা কতটা ইম্পর্টেন্ট। পাস্ট পারফেক্টের রুল কিন্তু এইরকমই, দুটো অ্যাকশন, আমি যদি আবার রিভিশন করিয়ে দিই, দুটো অ্যাকশন হবে, যেই অ্যাকশনটা ফার্স্টে হবে তার সাথে আমাদের কি বসাবো, হ্যাড পাস্ট পার্টিসিপল বসাবো, আর যেটা আমাদের সেকেন্ড অ্যাকশন থাকবে তার সাথে আমরা সিম্পল V2 ফরম্যাট বসাবো, বা যেটাকে ভার্বের পাস্ট ফর্মও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো তিনটে ভার্বের ফর্মের মধ্যে তিনটেরই প্রায় আমাদের কি বলবো পাস্ট পারফেক্টে দিয়েছে, তো কতটা ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে। চলো নেক্সট চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। খুবই সোজা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়েছে। একটা জিনিস হয় ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে। ফিক্সড প্রিপোজিশন মানে কিছু কিছু প্রিপোজিশন এরকম আছে যেগুলো তার সাথেই বসে। ধরো আমি যদি এখানে নো বলে দিই তাহলে নো এর সাথে নোন যদি বলে দিই, কেন হয় পরে বলবো, বাট যদি আমি নো বসাই এখানে কিন্তু টুই বসাতে হয়। যদি আমি ধরো সক বসাই, SHOCK সক, এখানে কিন্তু অ্যারটি প্রিপোজিশন বসাতে হয়, এগুলোকে ফিক্সড প্রিপোজিশন বলে। এরকম কিছু কিছু প্রিপোজিশন পড়বে, যদি আমরা প্রিভিয়াস ইয়ার্সে পাই সেগুলো আস্তে আস্তে কিন্তু আমি বলে দেবো। চলো, লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ফর সুধা, ঠিক আছে। সুধার জন্য বা সুধার কাছে কিন্তু এই লাইফটা কিন্তু ঠিকঠাক চলছিল না। ইন 1981 দ্য কার শি ওয়াজ ট্রাভেলিং মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। দেখো মেট উইথ মানেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, এটাও কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। মেট উইথ মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট বা সম্মুখীন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াটাকে মেট উইথ বলা হয়। তো এখানে দ্য কার শি ওয়াজ ট্রাভেলিং, দ্য কার বলছে, কেন দা বলছে, ওয়াই নট এ অর অ্যান, এ কেন হবে না, কেননা ও তো একটা পার্টিকুলার কার দিয়ে যাচ্ছিল, সেই কারণে এ হবে না, তাই জন্য আমার এখানে দা বসিয়েছে। আর অ্যান তো আমরা জানি ভাওয়েলের আগে বসে, তো এখানে তো কার তো সি আছে, তো এই কারণে এ অ্যান হবে না। ওকে, নেক্সট দেখো, met with an accident and her right leg had to be amputated below knee. She walked around with crutches. Now যদি তুমি তোমার বডি পার্টস দিয়ে যদি কিছু জিনিস করো তাহলে বাই সামথিং লিখতে হয়। যদি তুমি অন্য কোনো জিনিসের দ্বারা, দেখো ক্রাচেস কি কোনো বস্তু, বা তোমার কি ক্রাচেস কি কোনো কি বলবো কোনো তোমার বডি পার্টস না, এটা তো একটা আলাদা বস্তু, তাই জন্য আমরা এখানে কিন্তু উইথ বসাই, ঠিক আছে। আবার কিন্তু এর এক্সেপশনও আছে, যেমন আমি যদি বলি যে আই ওয়াক ড্যাশ ফুট, সরি আমি ড্যাশটা অন্য জায়গায় দিয়ে দিয়েছি, যাই হোক আমি কি বলছি বুঝতে পারছো, আই ওয়াক অন ফুট হবে, কিন্তু তখন কিন্তু উইথ বা বাই ফুট কিন্তু হয় না, ঠিক আছে। অল টাইম সব জিনিসের এক্সেপশন আছে, কেমিস্ট্রির মতো কিছু করার নেই। চলো নেক্সট হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ দিয়েছে। ভয়েস চেঞ্জে আমাদের রুল, এভাবে ডিটেলসে ভয়েস চেঞ্জের রুল তোমরা প্রত্যেকে জানো, নেক্সট টু ইম্পসিবল আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দেবো, যাদের যাদের সমস্যা তোমরা কিন্তু তাদের সেখান থেকে দেখে নেবে। যেমন এখানে কি বলেছে, ভয়েস চেঞ্জ আমি যদি শুধু বলে থাকি, এটা তোমার দেখতে পাচ্ছে আমাদের এমনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দিয়েছে। তো নিয়ম হচ্ছে আমাদের অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব বসে, তারপরে আমাদের কি বসে, সাবজেক্ট বসে। তো আমাদের ভার্ব খুঁজতে হয় প্রথমে,
ভার্বকে যদি আমরা কে বা কাকে দিয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে যা উত্তরটা আমরা পাই সেটা হচ্ছে অবজেক্ট। অবভিয়াসলি মনে রাখতে হবে এটা কিন্তু ভার্বকেই প্রশ্ন করতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু এই ট্রিক্সটা খাটবে না। আর ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি বা কারা দিয়ে প্রশ্ন করি, যে আনসারটা আমরা পাই, তাহলে বাক্যের কর্তা বা সাবজেক্ট বা কার সম্বন্ধে বলা হচ্ছে সেটা পাচ্ছি। তো এখানে দেখো স্যাং এটা হচ্ছে ভার্ব, কে গাইছে, পিপলরা গাইছে, এটা হচ্ছে সাবজেক্ট, আর কি গাইছে, ভজন, এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এবার অবজেক্ট ভার্ব সাবজেক্ট করে দিলে এটা কি হবে, সেটা হচ্ছে ভজনস, যেহেতু এটা প্লুরাল সেহেতু আমাদের এটাকে ওয়্যার দিতে হবে। সাং, ঠিক আছে, ওয়াজ ওয়্যারের পরে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। এটা হচ্ছে রেস্ট, রেস্ট মানে হচ্ছে যেটা সাবজেক্ট অবজেক্ট কোনটার মধ্যেই পড়ে না, তো এটা জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড বাই পিপল লাস্টে বলা হয়েছে। ওকে, তো এটা খুবই সোজা ভয়েস চেঞ্জটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভের একটা আমাদের ন্যারেশন দিয়েছে। তো এটা কিভাবে করতে হয়, ইন্টারোগেটিভে যদি ন্যারেশন দেওয়া থাকে, যদি এখানে WH না দেওয়া থাকে, আমাদের কি বসাতে হয়, ইফ অর ওয়েদার বসাতে হয়। ঠিক আছে, ইফ অর ওয়েদার বসাতে হয়, বাট এখানে আমার WH দিয়ে দিয়েছে। আর একটা কি, এইখানে আমাদের আস্কড বসাতে হয়। ঠিক আছে, এই দুটোই শুধু নিয়ম, আর নেই। তো এখানে কি করেছি, স্যামুয়েল আস্কড স্বামীনাথন, যেহেতু এখানে স্বামীনাথনকে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছে, তাই জন্য আমরা এখানে একসাথে করে দিয়েছি স্যামুয়েল আস্কড স্বামীনাথন ওয়্যার হিজ হোমওয়ার্ক ওয়াজ। ঠিক আছে, ন্যারেশনে আমাদের কি করতে হয়, এখানে ওয়্যার, এটা সেন্টেন্সটা ঠিক এইভাবে আমাদের সাজিয়ে নিতে হয় যে এই যে ইজটা যেটা আছে না, ওয়্যার ইয়োর হোমওয়ার্ক ইজ, এইটা হচ্ছে আমাদের, আমরা যখন ওটাকে পজিটিভ সেন্টেন্সে করি, এটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে বলেই WH এর পাশে আমার ভার্বটা এসে গেছে, কিন্তু আমরা তো এটাকে পজিটিভ সেন্টেন্সে করছি, তাই না, আমরা তো এখানে ফুল স্টপ দিয়ে শেষ করছি, তো এই কারণে আমাদের ভার্বটা কিন্তু সাবজেক্টের পরেই যায়। তো এখানে ইয়োর হোমওয়ার্ক মানে হচ্ছে স্বামীনাথনের হোমওয়ার্ক, স্বামীনাথন যেহেতু ছেলে তাই জন্য আমরা এখানে হিজ বসিয়েছি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সটটা চলো দেখি, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, টার্ন ইট ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি, যেখানে আমাকে একটাই প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, একটাই প্রিন্সিপাল ক্লজে আমাদের সেন্টেন্সটাকে আনতে হবে, তার মানে কি একটাই ভার্ব থাকবে। এর প্রত্যেকটারই আমি ছোট ছোট করে ভিডিও দেব, যাদের ডিটেল শিখতে হবে সে তারা কিন্তু অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আস্তে আস্তে দেব, হঠাৎ করে তো সবই আমি একসাথে দিতে পারবো না, বাট আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পুটিং ইট ইন অ্যান এনভেলপ হি সিলড ইট, পুটিং ইট ইন অ্যান এনভেলপ হি সিলড ইট। দেখো এখানে দুখানা কিন্তু ভার্ব আছে, আমাকে একটা ভার্বে নিয়ে চলে আসতে হবে, তাহলে আমি এটা করতেই পারি যে এনভেলপে এটা পুট করে সে কিন্তু সিল করে দিয়েছে, অথবা এটাকে এইভাবেও লেখা যায় হি সিলড ইট পুটিং ইন অ্যান এনভেলপ, দুটোই হয়, এটা প্রথম দিকেও বসানো যায়, জিনিসটা মানেটা কিন্তু একই। তো এই হচ্ছে ব্যাপার। আর ফ্রেজাল ভার্ব তো বোঝানোর কিছু নেই, ফ্রেজাল ভার্বের একটা জিনিসই আছে, এখানে দেখো ভিজিটেড, ঠিক আছে, ভিজিটেড এখানে কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে, তো আমাকে যেখানে আনসার লিখতে হয় সেখানেও কিন্তু আমাকে পাস্ট টেন্সে লিখতে হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে নিয়ম, ভিজিটেড। আর এখানে কি ছিল, গেভ আপ, এখানে দাগটা পড়েনি, এই যে এইটা স্টপড। সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং। স্টপড মানে কি, আমি কোনো জিনিস ছেড়ে দিচ্ছি, তো স্টপড এখানেও ইডি দেওয়া আছে, তাহলে আনসারে আমরা কি করব, গেভ আপ। এখানে যদি স্টপ ট্রাইং থাকতো এখানে আমাকে গিভ আপ করতে হতো। ওকে, অ্যান্ড নেক্সট কি আছে, এখানে অ্যাভয়েড, সরি এটা অ্যাভয়েডে নয়, এটা ক্রিয়েটেডে আছে। অ্যাগেইন এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে এবং ম্যাক্সিমাম টাইমেই এইটা পাস্ট টেন্সেই দেয়। এবার আমরা কি করি না, হড়বড়ানির চক্করে গিয়ে আমরা হঠাৎ করে মেকআপ লিখে চলে আসি এবং আমাদের নাম্বারটা ঘচাংফু করে 0 করে দেবে। ঠিক আছে, তো আমাদের একটু সতর্ক হয়ে লিখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েটেড মানে সামথিং তৈরি করা, সেটা হচ্ছে মেকআপ, বাট যেহেতু এটা ইডিতে আছে সেহেতু আমরা এটা পাস্ট টেন্সে লিখলাম। ঠিক আছে, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এর কিন্তু ফ্রি পিডিএফও আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, যাদের এটার পিডিএফ দরকার আছে তারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিও। সাথে থাকো, আরও নতুন নতুন অনেক জিনিস আসতে চলেছে। ধন্যবাদ যদি গোটা ভিডিওটা দেখে থাকো।